জানিস ভালোবাসা কি করে যে হয়, তুই কি বুঝিস আমার মন কি বলতে যে চায়, শুধু আমি জানি তুই ছাড়া আমি, চাঁদ ছাড়া পৃথিবী অন্ধকারময়, প্রেম কি বোঝে প্রেমিকার খোঁজে, কত যেন না মেলা উত্তরের জলপাইগুড়ি প্যাসেঞ্জার 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ধন্যবাদ। নতুন একটা দিন আর নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। ডিসেম্বর মাসের 17 তারিখ রাত 8:35-এ শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চড়ে আমরা চললাম নিউমাল জাংশনের উদ্দেশ্যে। গন্তব্য পাহাড়, নদী, চা বাগান ও জঙ্গলে ঘেরা একেবারে নতুন এক জায়গা, যার নাম নাগরাকাটা। আমাদের জন্য রিসর্ট থেকে গাড়ি পাঠানো হয়েছে। তো তোমাদেরকে বলে দিই, যারা তোমরা এই রিসর্টে যাবে, নিউমাল জাংশন থেকে ছোট গাড়িতে লাগে 800 টাকা রিসর্ট অবধি যেতে, আর বড় গাড়িতে 1000 থেকে 1200 টাকা মতো লাগে রিসর্ট অবধি যেতে। রাস্তার বাঁ দিকেই হচ্ছে চাপড়ামারি ফরেস্ট আর ডান দিকটা হচ্ছে গরুমারা ফরেস্ট। আর এই জঙ্গলের মাঝখান থেকেই আমরা চলেছি এখন আমাদের রিসর্টের দিকে। আর এই হচ্ছে জলঢাকা নদী। ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি এখন আমাদের রিসর্টের দিকে। ওইটা মনে হয়, দেখো ওই ভাঙা পাহাড়টা, ওটা হচ্ছে ভুটান। ব্রিজটা ক্রস করেই আমরা একটু এর নিচের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরেই এরপরে যাব। আমরা প্রায় রিসর্টের সামনাসামনি চলে এসেছি। আর এই রিসর্টে ঢোকার আগে এই রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর, দুপাশে চা বাগান আর তার মাঝখান থেকে মাটির রাস্তা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আবারও আমি চলে এসেছি উত্তরবঙ্গের ডুয়ার্সে একেবারে নতুন একটা জায়গার সন্ধান নিয়ে। আজকে আমি এসেছি নাগরাকাটাতে। আর নাগরাকাটাতে আজকে আমাদের আস্তানা রয়্যাল ইকো হাট রিসর্ট। তাহলে চলো এই রিসর্টটা তোমাদেরকে সুন্দর করে আগে ঘুরে দেখাই। এটা হচ্ছে মেন গেট। তোমাদের গাড়ি এই রাস্তা ধরে সোজা চলে যাবে পার্কিংয়ে। আর আমরা এখন যাচ্ছি নর্মালি এরকম হেঁটে হেঁটে জায়গাটাকে ঘুরছিলাম, সেই জন্য আমরা এই গেটটা দিয়ে ঢুকে যাব। তোমরা কিন্তু এই জায়গাটা পুরোপুরি অ্যাক্সেস করতেই পারো। এই গেট দিয়ে ঢুকে এই দিকটাতে দেখো বেশ কিছু কটেজেস রয়েছে, তোমরা চাইলে এগুলোতে থাকতে পারো। আর পুরো জায়গাটা কিন্তু সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, প্রচুর গাছপালা রয়েছে, গার্ডেনিং করা রয়েছে সুন্দর।
তাহলে চলো এই কটেজগুলো থেকে একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই। আমি তোমাদের এই সেকেন্ড কটেজটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কটেজ কিন্তু সেম অ্যামেনিটিস রয়েছে, তো একটা দেখলেই মোটামুটি তোমাদের ধারণা হয়ে যাবে অন্যান্য কটেজগুলো কীরকম। তো এই কটেজের বাইরেটাতে এরকম চেয়ার রয়েছে আর বেশ সুন্দর কিন্তু এই জায়গাটা, এখানে তোমরা বসে নিয়ে সন্ধ্যেবেলাটা কাটাতে পারো। অনেকটাই কিন্তু জায়গা রয়েছে আর এরকম দেখো সুন্দর লাইটও এখানে দেওয়া রয়েছে। আর এই কটেজের নাম্বার হচ্ছে 105। চলো তোমাদেরকে ভেতর থেকে রুমটাকে দেখিয়ে দিই। এটা একটা 2 বেডেড কটেজ। দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটি করে বিছানাটা করা রয়েছে। এখানে টাওয়াল দেওয়া রয়েছে, ওইদিকে একটা কিন্তু সুন্দর ফ্লাওয়ার ভাস রয়েছে। এটা একটা এসি রুম, সাথে কিন্তু এখানে স্ট্যান্ড ফ্যানও দেওয়া রয়েছে। আর এখানে দেখো জিনিসপত্র রাখার জন্য সুন্দর বাঁশ দিয়ে বানানো একটা জায়গা করা রয়েছে। এখানেও তোমরা কিছু জিনিসপত্র বা জামা কাপড় রাখতে পারবে। এই রুমে একটাই জানলা রয়েছে আর সেটা হচ্ছে দরজার দিকটাতে, মানে এই বেডের ঠিক পাশেই। আর এখান থেকে তোমরা এরকম একটা ভিউ পাবে। বাইরের এই যে গার্ডেনটা রয়েছে, এই গার্ডেনে সুন্দর ভিউ পাওয়া যাবে এই রুমের বিছানা থেকে বসেই। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আর মডার্ন সকল অ্যামিনিটিস এখানে দেওয়া রয়েছে। এইদিকেও একটা কটেজ রয়েছে। এই কটেজ দুটোর মাঝখানে এখানে কিন্তু বনফায়ারের সুন্দর একটা জায়গা ওনারা করছেন। এখনো রেডি হয়নি, তবে আজকালের ভেতরে এটাও রেডি হয়ে যাবে। তোমাদের তো এই কটেজটা দেখিয়ে দিলাম। আমাদের রুম আছে এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ে। আর ওইখানে দেখো আরেকটা কিন্তু রুম তৈরি হচ্ছে। এটাও অনেকটা ওই ট্রি হাউস টাইপের প্যাটার্নেই ওনারা বানানোর চেষ্টা করছেন, এখনো রেডি হয়নি ওটা। তো ওইটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই জায়গাটা কিন্তু গাছপালাতে পরিপূর্ণ। দেখো চারিপাশে শুধু গাছ, রং বেরঙের ফুলের গাছ, ফলের গাছে পুরো পরিপূর্ণ জায়গাটা। এই দিকটাতে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য একটা জায়গা ওনারা করেছেন, যদিও এইখানটাতে এখন বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরির কাজ চলছে, কেননা এই বিল্ডিংয়ে এখনো কাজ চলছে বেশ কিছু রুমস তৈরির। এখানে দেখলাম সেটা হচ্ছে দুটো দোলনা রয়েছে। বাচ্চারা এলে এই দোলনাতে দুলতে পারবে, বেশ সুন্দর। যদি এই জায়গাটা পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু এখানটা খুব ভালো লাগবে। এটাই হচ্ছে ওনাদের পার্কিং এর এরিয়া। যে রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে গাড়িগুলো সব ঘুরে যাবে, এই রাস্তাটা ধরে সোজা চলে এলে পৌঁছে যাবে তোমরা এই পার্কিং এর জায়গাতে। পার্কিং থেকে সোজা যদি তোমরা চলে আসো, এখানেই রয়েছে রিসেপশন। এখানে তোমরা রিসেপশনের কাজ মিটিয়ে রুমে চলে যেতে পারবে। আর এই দিকটাতে হচ্ছে কটেজগুলো। আমাদের রিসেপশনের কাজ অলরেডি হয়ে গেছে আর ওনারা কিরকম ভাবে আমাদেরকে ওয়েলকাম করেছেন সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা এই প্রপার্টির মেন বিল্ডিংয়ে। এখানের ওপরে রয়েছে 4টে রুম, নিচেও 4টে রুম রয়েছে, আর একদম ওপরে 2টো রুম আরো তৈরি হচ্ছে। আর আমরা আজকে থাকছি ফার্স্ট ফ্লোরের ওই রুমটাতে।
মেন বিল্ডিং এর ঠিক সামনেই রয়েছে ডাইনিং স্পেস। চলো তোমাদেরকে এই ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই। ওনাদের ডাইনিং রুমে দেখো, পুরো এই জায়গাটা সুন্দরভাবে বাঁশ দিয়ে ওনারা বানিয়েছেন। বাঁশ আর কাঠের কাজই রয়েছে পুরোটাতে। এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু বাঁশ দিয়ে বানানো, টেবিলটাও কিন্তু কাঠের। এই উপরটাতে শুধুমাত্র পাথর রয়েছে, আর পুরো এই ওপরগুলো দেখো বাঁশ দিয়ে সুন্দরভাবে বানিয়েছেন। আর এখান থেকে কিন্তু এই বাইরের ভিউটা অসাধারণ সুন্দর লাগছে, মানে এখানে বসে খেতে খেতেই প্রকৃতিকে একবারে মন ভরে উপভোগ করতে পারবে। আর এই বাল্ব হোল্ডারগুলো কিন্তু বেশ সুন্দর, এগুলোও কিন্তু বাঁশ দিয়েই বানানো, বাঁশের ছোট ছোট যে চিল্লাগুলো হয় সেগুলো দিয়ে। আর এই রাস্তাটা দেখো ছোট ছোট নুড়ি পাথর দিয়ে ওনারা সাজিয়েছেন, বেশ সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা, মানে আলাদা একটা রূপ পেয়েছে এটার জন্য। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই, এইটা হচ্ছে ডাইনিং রুম। আর এই বাইরে দুদিকে দুটো কিন্তু সিটিং ওনারা এরিয়া বানিয়েছেন, যেখান থেকে বসে তোমরা কিন্তু সন্ধে বলো বা সকালটা বলো দারুণ সুন্দরভাবে কাটাতে পারবে। আর এই বসার জায়গাটাও কিন্তু পুরোপুরি ওনারা বাঁশ দিয়ে বানিয়েছেন। দেখো এই উপর থেকে শুরু করে এই যে টেবিল চেয়ার বসার যে জায়গা সবকিছু কিন্তু বাঁশ দিয়েই বানানো, ভীষণ সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু ইকো ফ্রেন্ডলি। আর এখানে বসেই এই যে চারিপাশে দেখো মাঠঘাটের একটা সুন্দর একটা ভিউ তোমরা পেয়ে যাবে। এইদিকে গরু চড়ছে, মানে গ্রামে যেরকম একটা ফিল হয় সেই রকম গ্রামের একটা ভাইব সেটা কিন্তু তোমরা এখানে পাবে। আর এই দিকেই রয়েছে একটা ছোট্ট পুকুর। এই বসার জায়গাটার ঠিক সামনের দিকটাতেই কিন্তু আরো একটা সিটিং এরিয়া রয়েছে, এটাও কিন্তু পুরোপুরি বাঁশ দিয়ে বানানো। আর এখান থেকেও তোমরা সুন্দর এই পুকুরের একটা ভিউ পাবে, দারুণ সুন্দর লাগবে এখানে বসে সময় কাটাতে। আর এখান থেকে সোজা যদি চলে আসো পৌঁছে যাবে এই পুকুরের সামনে। এই পুকুরের ওপর দিয়ে এরকম বাঁশের একটা সাঁকো ওনারা বানিয়েছেন, এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। এরকম পুকুরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে প্রচুর মাছ রয়েছে, রং বেরঙের মাছ এই পুকুরে রয়েছে। খাবার দিলে এগুলো উঠে আসে, দেখো এখনো দেখা যাচ্ছে মাছগুলো। এরপর যখন খাবার দেওয়া হবে তখন তোমাদেরকে দেখাবো কত মাছ আছে এখানে। কত মাছ দেখো, খাবার দেওয়া হচ্ছে আর মাছগুলো সব উপরে উঠে আসছে। প্রচুর মাছ রয়েছে এই পুকুরটাতে। কিলবিল করছে মাছে। তোমাদের তো দেখিয়ে দিলাম এখানে কত কত মাছ আছে। তো এই কাঠের যে পুলটা রয়েছে, এই পুলটা পার হলেই ওখানে একটা রুম রয়েছে, ওই রুমটা তোমাদেরকে দেখাবো। রুমে যাওয়ার আগে এইখানে রয়েছে ওনাদের একটা শাকসবজি চাষ করেছেন ওনারা, সেই জমিটা রয়েছে। চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে লাল শাক হয়েছে, বেগুন গাছ, পালং শাক হয়েছে,
এগুলো সজনে গাছ, এই দেখো সজনে ফুলও হয়েছে, সজনে ফুল। পেঁপে গাছ, সর্ষে ফুল, শীতকাল তো সর্ষে ফুল হওয়া শুরু করেছে। এই দিকটাতে রয়েছে আলু গাছ, আলু হয়েছে ওগুলোতে, পেয়ারা, অনেক গাছ রয়েছে, প্রচুর গাছপালা ওনারা লাগিয়েছেন। আর এখানে বাঁধাকপিও রয়েছে, বাঁধাকপিও চাষ করেছেন ওনারা। বাইরেটা আমরা ঘুরছি, অসাধারণ সুন্দর লাগছে, মানে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, আমাদের বাইরেটা ঘোরাই শেষ হচ্ছে না। এই বাগানটাও কিন্তু ওনারা সুন্দর বানিয়েছেন। তো ওনাদের এই সবজি বাগান দেখা হয়ে গেছে। এইখানে হচ্ছে সেই রুমটা, যেটাকে ওনারা ট্রি হাউস টাইপের বানানোর চেষ্টা করেছেন। চলো এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তো তোমাদেরকে জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি রুমটা কি রকম। তো এখানে দেখো এরকম লোহার সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে উপরে চলে যেতে হবে, তাহলে পৌঁছে যাব আমরা রুমে। এই বাইরেটা থেকে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর। দেখো মানে এখানে দাঁড়িয়েই তোমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, এরকম সুন্দর মানে প্রকৃতিকে উপভোগ করতে করতে। আর এই নিচটা দেখো পুরোটাই কিন্তু কাঠ দিয়ে ওনারা করেছেন, এরকম লোহার জায়গা, তার মাঝখানে মাঝখানে কাঠ দিয়ে পুরো এই যে ব্যালকনি টাইপের জায়গাটা এটা ওনারা বানিয়েছেন। আর এই রুমটার কিন্তু 3টে সাইডে ব্যালকনি, মানে এই দিক থেকে শুরু করে এইটা এবং ওই রুমের পেছন দিকটাতেও কিন্তু ব্যালকনি। এবার চলো এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো চারিদিকে শুধু কাঁচ দিয়ে বানানো, এখান থেকে বাইরের ভিউটা কিন্তু দুর্দান্ত। 3টে দিকই এখানে খোলা, এরকম কাঁচ দিয়ে সুন্দরভাবে ওনারা বানিয়েছেন। আর এই রুমে কিন্তু এসি ফ্যান দুটোই দেওয়া রয়েছে। আর তোমাদের তো প্রথমেই বলেছি যে এটার কাজ কিছু বাকি রয়েছে, এখনো পর্যন্ত সকল অ্যামিনিটিস এখানে দেওয়া হয়নি, আসবাবপত্র আরও কিছু আসবে। তো যখন এগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে এই রুমটা, তখন কিন্তু এটা দুর্দান্ত একটা রুম হতে চলেছে। এখানে খাটপত্র থেকে শুরু করে এই যে টেবিল এবং পুরোপুরি যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু বাঁশ আর কাঠের ব্যবহার করেছেন ওনারা। এইদিকে একটা টেবিল রয়েছে যেখানে ইলেকট্রিক কেটেল, চা কফি বানানোর সরঞ্জাম এবং স্ন্যাক্স দেওয়া আছে। আর বিছানাপত্র কিন্তু একেবারে নতুন, ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে কিন্তু এখানে কমপ্লিমেন্টারি হিসেবে সাবান, শাওয়ার জেল এগুলো সবই দেওয়া রয়েছে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় কিন্তু এই ওয়াশরুমটা, গিজার থেকে শুরু করে সবকিছুই কিন্তু রয়েছে। এই রুমের সাথে এটা কিন্তু লাগোয়া একটা ব্যালকনি, যেটা 3টে দিকে কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে। আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। এই দিক থেকে দেখো গরুমারা যে ফরেস্ট তার একটা ভিউ, সাথে জলঢাকা নদীর ভিউ। আর এই দিকে তো মাঠ রয়েইছে, পুরো ফাঁকা জমি, মানে প্রকৃতিকে যদি মন ভরে উপভোগ করতে চাও এর থেকে সুন্দর জায়গা আর তোমরা পাবে না, অপূর্ব। আর এই ব্যালকনিতেই এরকম চেয়ার দেওয়া রয়েছে, কাঠের চেয়ার, এখানে বসে কিন্তু তোমরা সন্ধে বলো সকাল বলো সেটাকে দারুণভাবে উপভোগ করতে পারবে। এই দিক দিয়ে সানরাইজ হয়, এখান থেকে তোমরা যেরকম সানরাইজ দেখতে পারবে, এই পাশ থেকে হয় সানসেট, সেটাও কিন্তু
খুব ভালোভাবে দেখতে পারবে। আরেকটা কথা বলি তোমাদেরকে, এই বাইরে বসে কিন্তু যে সানরাইজ বা সানসেট দেখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এই রুমটা যেহেতু পুরোটাই গ্লাসের, সেই জন্য তোমরা রুমে বসে বিছানাতে বসে বসেই কিন্তু সানরাইজ বা সানসেটকে উপভোগ করতে পারবে। তোমরা যারা বন্ধুরা মিলে ধরো 4-5 জনের গ্রুপ আসছো বা ফ্যামিলি ধরো 3-4 জন মিলে আসছো, তারা কিন্তু এই রুমটা নিয়ে নিতে পারো। এটাতে যেরকম তোমাদের প্রাইভেসিটাও থাকবে, সাথে সাথে দারুণ সুন্দর একটা রুমের এক্সপিরিয়েন্স হবে, এখান থেকে ভিউটাও দারুণ লাগবে। আর দেখো এখানেও কিন্তু ইলেকট্রিক তার দিয়ে পুরো জায়গাটাকে ওনারা ঘিরে রেখেছেন, যাতে কোনো বন্য পশুরা না আসতে পারে। পুরো প্রপার্টিটাই কিন্তু এরকমভাবে ঘেরা রয়েছে ইলেকট্রিক তার দিয়ে। এখানে হাতি অনেক আসে, সেই জন্য স্পেশালি এটা দেওয়া, কেননা সামনেই রয়েছে গরুমারার জঙ্গলটা, তো ওখান থেকে কিন্তু প্রচুর বন্য পশুরা এইদিকে আসে। সেই জন্যই প্রোটেক্টেড থাকার জন্য, সেফটি রাখার জন্যই এই তারগুলোকে ওনারা দিয়ে রেখেছেন। এই রুমটা তো দেখিয়ে দিলাম, এরপরে চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখাবো। এই যে ফার্স্ট ফ্লোরে যে রুমটা রয়েছে কোণার দিকে, সেই রুমটাই আমাদের, চলো তোমাদেরকে দেখাই। তো এই রুমগুলোতে যাওয়ার জন্য কিন্তু এরকম ছোট ছোট সিঁড়ি রয়েছে। এই নিচের রুমে যাওয়ার জন্য এই সিঁড়িটা, এখানে 2টো রুম রয়েছে। আর আমাদের রুমে যাওয়ার জন্য এই সিঁড়িটা, এই দিক দিয়ে 2টো রুম যাওয়া যাবে, এই পাশের সিঁড়িটা দিয়ে এই পাশের 2টো রুম, আর নিচের এই যে 2টো রুম, এটা যাওয়ার জন্য এখানে আলাদা করে সিঁড়ি রয়েছে। বেশ কিছু সিঁড়ি পার করে উঠে গেলাম আমরা ফার্স্ট ফ্লোরে, আর এখানেই রয়েছে আমাদের রুম। আর এই রুমের ঠিক বাইরেই কিন্তু বেশ বড় একটা ব্যালকনি মতো জায়গা রয়েছে, যেখানে অনেক চেয়ার রয়েছে। এখানে বসে কিন্তু তোমরা এই ভিউটাকে উপভোগ করতে পারবে। আর এখানে কিন্তু তোমরা ওয়াইফাইও পেয়ে যাবে, আর স্পিড কিন্তু বেশ ভালো। আরেকটা কথা বলি, এখানে তোমরা প্যাকেজ ওয়াটার যেরকম পাবে সেরকমই কিন্তু এরকম জলের ওনারা যে ড্রামগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছেন। দরকার হলে এখান থেকে বোতল ভরে তোমরা জল নিতে পারো। আর প্রত্যেকটা জলই কিন্তু, এখানে সব জলই কিন্তু অ্যাকোয়াগার্ড থেকেই দেওয়া হয়। এই পুরো রিসর্টটাতে কিন্তু জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, সেই জন্য কিন্তু সেফটি নিয়ে তোমাদেরকে ভাবতেই হবে না। আর এই ডুয়ার্সে এসে যদি তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও, তার জন্য কিন্তু এই রয়্যাল ইকো হাট একেবারে পারফেক্ট জায়গা। তোমাদেরকে দেখিয়ে দিই, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ছোট্ট একটুখানি রেঞ্জ দেখা যায়। তবুও কাঞ্চনজঙ্ঘা তো ছোট হোক বড় হোক, রেঞ্জ তো দেখা যায়। ঠিক এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে। দেখো, আমি জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে ওই জায়গাটা থেকে ছোট্ট একটা রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার দেখা যাচ্ছে। আর এই জায়গাটাতে ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট তৈরি হচ্ছে। আর এখান থেকেই কিন্তু জলঢাকা নদীর দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গরুমারা ফরেস্ট। আর তোমাদের তো বললামই যে সেকেন্ড ফ্লোরে রুম তৈরি হচ্ছে। এখান থেকে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি ধরে উপরে চলে গেলেই পৌঁছে যাবে সেকেন্ড ফ্লোরে। ওখানে 2টো রুম রেডি হচ্ছে। এবার চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুমের নাম্বার হচ্ছে 201। দরজা দিয়ে ঢুকেই এখানে দেখো বেশ সুন্দর সুন্দর বাঁশ দিয়ে বানানো 2টো চেয়ার রয়েছে, আর সাথে রয়েছে এখানে টেবিল। আর এখানে কিন্তু প্রচুর স্ন্যাক্স দেওয়া রয়েছে, বিস্কিট রয়েছে, এখানে চা কফি বানানোর সরঞ্জাম, কাপ, গ্লাস সব কিছুই রয়েছে।
আর এই চেয়ারের ঠিক পেছনেই এখানে একটা জায়গা রয়েছে যেখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, আর এখানে সুন্দর ফুলদানিও রয়েছে, আর এখানে রয়েছে দারুণ সুন্দর একটা আয়না, এটাও কিন্তু পুরোপুরি বাঁশ দিয়ে বানানো। আর এখানে আছে দুজনের জন্য বেড, এটাও কিন্তু পুরোপুরি দেখো বাঁশ দিয়ে বানানো, আর পাশে রয়েছে দুদিকে দুটো টেবিল, এগুলো বাঁশ দিয়েই তৈরি, মানে পুরো রুমটাতে যা যা আসবাবপত্র রয়েছে সব কিছুই কিন্তু বাঁশ দিয়ে ওনারা বানিয়েছেন। আর এখানে আছে টাওয়াল, আর এখানে কমপ্লিমেন্টারি এই সমস্ত শাওয়ার জেল, সোপ, এগুলো সবই দেওয়া রয়েছে। আর বিছানার ঠিক সামনের দিকে এখানে জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা করা রয়েছে, এটাও পুরোপুরি বাঁশ দিয়েই তৈরি, আর এখানে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে জামা কাপড় রাখতে পারো। এই রুমে দুটো জানলা রয়েছে, আমার ঠিক পাশেই দেখো যেখানে চেয়ারগুলো রয়েছে সেখান থেকে তোমরা কি রকম জানলাটা থেকে ভিউ পাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখান থেকে দারুণ সুন্দর বাইরের একটা ভিউ তোমরা পেয়ে যাবে, সাথে সাথে এখান থেকে পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে, আর এই দিকে রয়েছে জঙ্গল। আর এই জানলাটা কিন্তু বিশাল বড়, পুরোপুরি কাঁচের, কিন্তু এটা ফিক্সড, এটা কিন্তু তোমরা ওপেন করতে পারবে না। এখান থেকে বাইরের ভিউটা অসাধারণ, মানে এই ঘরে বসে বসেই তোমরা কিন্তু বাইরের সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। এটা তো গেল একটা জানলা, এই দিকেও আরেকটা জানলা রয়েছে, এই জানলাটা কিন্তু ওপেন হয়, আর এখান থেকেও বাইরের কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখো চারিদিকে কিচ্ছু নেই, শুধু মাঠ, আর এখান থেকে জল ঢাকা নদীটাও দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। ছোটোর মধ্যে এই রুমটাকে কিন্তু ওনারা যথেষ্ট সুন্দরভাবে এবং রুচিসম্মতভাবে সাজিয়ে তুলেছেন। যারা চাইছো যে দুটো দিন নির্জনে কাটাবে, এই প্রকৃতির মধ্যে কাটাবে, তাদের জন্য কিন্তু ভীষণই ভালো একটা চয়েস হবে এই রয়্যাল ইকো হাট। আর এই রুমটা কিন্তু একটা 2 বেডেড রুম, যেখানে ফ্যান এবং এসি দুটোই তোমরা পেয়ে যাবে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, গিজার থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আমাদের রুম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে আমরা যাচ্ছি এই সামনাসামনি একটু ঘুরতে। কোথায় কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা দেখো এগুলো সব কিন্তু ইলেকট্রিকের তার দেওয়া রয়েছে, মানে এখানে বন্য পশুরা কিন্তু আসে, সেই জন্যই কিন্তু পুরোপুরি সেফটির জন্য পুরো এই যে প্রপার্টিটা পুরোটাই কিন্তু ঘেরা রয়েছে এরকম ইলেকট্রিক তার দিয়ে। আর আমরা এখন আগে জলঢাকা নদীর দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের রয়্যাল ইকো হাট, এখান থেকে সোজা চলে এলে সামনেই হচ্ছে জলঢাকা নদী, এখান থেকেই একটু হেঁটে গেলেই তোমরা পৌঁছে যাবে নদীতে। এই পুরোটাই কিন্তু এই রিসর্টেরই প্রপার্টি। চলে এসছি আমরা জলঢাকা নদীর তীরে, আর জলের স্রোত দেখো কি অসাধারণ লাগছে। আমি নামবো। কতদিন ধরে ভাবছিলাম এরকম নদীর পরিষ্কার এরকম চর থাকবে, জলে নামতে পারবো, এতদিন পরে সেই মনের ইচ্ছা পূরণ হয়েছে। কি অপূর্ব সুন্দর দেখো এই জলঢাকা নদী, একদম স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার জল, আর স্রোতটা আসছে এই দিক দিয়ে, দেখো এইদিকে বয়ে যাচ্ছে।
জলটা এতটাই পরিষ্কার, পুরো নিচ অবধি দেখা যাচ্ছে। তোমাদেরকে দেখাই একটু। ভীষণ স্রোত এই দিকটাতে। আর এই জায়গাটা মনে হচ্ছে খুব সামনে একদম চলে যাব, বাট এখানে কিন্তু অনেকটাই জল আছে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ছোট্ট একটুখানি অংশ দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাটাতে। আমি জানি না ক্যামেরাতে ধরছে কিনা, বাট খালি চোখে দেখা যাচ্ছে একটুখানি, জাস্ট ছোট্ট একটুখানি অংশ দেখা যাচ্ছে। এই জলঢাকা নদী, আর ওইদিকে হচ্ছে গরুমারা ফরেস্ট, আর তার পেছন দিকটাতেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। একেবারে অপূর্ব একটা কম্বিনেশন। নদী ঘুরে চলে এলাম। এই রিসর্ট থেকে নদীর দূরত্ব কিন্তু মোটে 2 মিনিটের মতো, মানে হেঁটে 2 মিনিট গেলেই এই সামনেই হচ্ছে নদী। আর আমরা এরপরে লাঞ্চ করব। লাঞ্চ করে নিয়ে আরও আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরবো। তবে নদীতে কাটিয়ে দিলাম আমি অনেকটা সময়, মানে নদী পেলে আর কি চাই, সারাক্ষণ ওই জলের ভেতরেই দাপাদাপি, ভীষণ ভালো লাগলো। তো আমরা নদী থেকে চলে এসেছি আর পেয়ে গেছে খুবই খিদে। এখন প্রায় দুপুর 2টো বাজে। চলো এরপর আমরা লাঞ্চটা করব। লাঞ্চে কি কি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। লাঞ্চ চলে এসছে, আর লাঞ্চে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ভাত রয়েছে, এখানে আলু দিয়ে পেঁয়াজকলি দিয়ে একটা ভাজা রয়েছে, এখানে ডাল, ফুলকপির তরকারি, এখানে কাতলা মাছের ঝোল রয়েছে আলু দিয়ে, পাঁপড়, সালাড, আর এখানে চাটনি। আর এখানে কিন্তু ওনারা এরকম কাঁসার থালা বাটিতে খাবারগুলো সার্ভ করেছেন। এখানে খাবার দাবারের টেস্ট কিন্তু দারুণ, মানে প্রত্যেকটা খাবার খুবই কিন্তু টেস্টি। বিকেল প্রায় 4টে বেজে গেছে, আমাদের লাঞ্চও হয়ে গেছে। দারুণ লাঞ্চ করলাম আমরা আজকে, পুরোপুরি ঘরোয়া খাবার দাবার। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আর এরপরে আমরা যাব একটু ঘুরতে। নদী তো ঘুরেই এসছি, এরপরে বাদবাকি যে সমস্ত লোকাল সাইট সিন রয়েছে সেগুলোই আমরা এখন করতে যাব। তোমাদের বলে দিই, এখান থেকে কিন্তু দারুণ সুন্দর সানসেট দেখা যায়, পুরো ওই দিকটাতেই সানসেটটা হয়। আমরা রিসর্টের গাড়িতে করেই এখন যাচ্ছি। তো এই হচ্ছে গাড়ি, আমাদেরকে ওনারা নিয়ে যাচ্ছেন ঘোরাতে। তো চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি হিলা টি এস্টেটে। চলে এসছে হিলা টি এস্টেটের সামনে। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ফরেস্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। আর ওই দিকে যে সমস্ত পাহাড়গুলো দেখতে পাচ্ছ সবটাই কিন্তু ভুটানের। আর তোমাদেরকে আরেকটু দেখাই, এই যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু ভুটানের ভেতরে। আর মাঝখান থেকে বয়ে যাচ্ছে জলঢাকা নদী। জানি না ক্যামেরাতে কতটা আসছে, কিন্তু এখান থেকে ভিউটা অসাধারণ। আর ওই দিকে হচ্ছে সানসেট, একটু দেখাই, দেখো। আমাদের কিন্তু এই জায়গাটাতে আসতে মোটামুটি 30 মিনিট মতো সময় লাগলো। এখান থেকে অসাধারণ একটা সানসেট দেখা যাচ্ছে, দেখো। এখন আমরা আরো একটু নিচের দিকটাতে এলাম, আর এখান থেকে চা বাগানটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আর সেই রকমই সুন্দর লাগলো এই সানসেটটা। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টাই কিন্তু ভুটান, মানে কতটা সামনে আমরা চলে এসেছি দেখো ভুটানের। এই যে কাজগুলো হচ্ছে এগুলো সবই ভুটানের অন্তর্গত জায়গায়।
অনেকটাই নিচে চলে এসেছি আর এখান থেকে বয়ে যাচ্ছে জলঢাকা নদী। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ভুটান। মানে হেঁটে হেঁটে গেলেই তোমরা ভুটানে পৌঁছে যাবে, যদিও সেটা যাওয়া যায় না, কিন্তু তবুও বলছি একদম সামনে আমরা ভুটানের। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, একদম নির্জন, চারিদিকে চা বাগান, পাশ থেকে বয়ে যাচ্ছে এরকম নদী, অসাধারণ সুন্দর। তো সন্ধে তো প্রায় হয়েই গেছে, এরপরে আমরা রিসর্টে যাব, আর রিসর্টটা সন্ধেবেলাতে কীরকম লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। এখানকার ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে। আর সাথে আমাদের জন্য চলে এসছে ইভিনিং স্ন্যাক্স। এখানে রয়েছে পেঁয়াজি অর্থাৎ অনিয়ন পকোড়া, আর সাথে রয়েছে ভেজ পকোড়া, আর আমি নিয়ে নিয়েছি চা। রাত 10:30 বাজে আর এখন আমরা যাচ্ছি ডিনার করতে। ডিনারে কি কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ডিনারে আমরা নিয়েছি রুটি, এখানে বেগুন ভাজা, এখানে ডাল, এখানে একটা সবজি রয়েছে, এখানে চিকেন, রসগোল্লা, চাটনি আর সাথে সালাড। সুপ্রভাত বন্ধুরা, আজকের দিনটা শুরু করলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ দেখে, সাথে সাথে জলঢাকা নদীর শব্দ আর পাখির ডাকে। আর সকাল সকাল এখান থেকে যে সানরাইজের ভিউ সেটা কিন্তু অসাধারণ ছিল, তোমাদের সাথে সেই ভিউটাও আমরা শেয়ার করেছি। এরপরে এখন সকাল 7টা বেজে গেছে আর আমরা এই সামনেই রয়েছে একটা ডায়না ফরেস্ট, সেই ডায়না ফরেস্টে ঘুরতে যাব। আমরা চলে এসেছি টানাটানি ব্রিজে, আর তোমাদেরকে দেখিয়ে দিই এই নদীটা হচ্ছে জলঢাকা নদী, এই দিকেরটা নদীটার নাম হচ্ছে গাঠিয়া নদী। আর এই দুটো নদী কিন্তু এই জায়গাটাতে মিলিত হচ্ছে, আর ওই পাটটাতেই হচ্ছে গরুমারা জঙ্গল। আর আমরা যেটা বলছিলাম যে আমরা ডায়না ফরেস্টে আসবো, ডায়না ফরেস্ট হচ্ছে এইটা। ডায়না ফরেস্টের সামনে অবধি আমরা যাব, তো এই ব্রিজটা খুব ভালো লাগলো, সেই জন্য আমরা একটু এখানে দাঁড়ালাম। এই গরুমারা জঙ্গলের এখান থেকে কিন্তু একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওটা কিন্তু গভর্নমেন্টের ওয়াচ টাওয়ার, ওখানে কিন্তু তোমরা অনলাইনে টিকিট কেটে যেতে পারো। তো আমরা ওখানটাতে যাব না, এই জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। রয়েছি ডায়না ফরেস্ট আর ডায়না নদীর ঠিক তীরে। এটা হচ্ছে ডায়না নদীর ছোট্ট একটা শাখা, মেন নদীটা কিন্তু আরো ভেতর দিকে রয়েছে, আর এইটাই হচ্ছে ডায়না ফরেস্ট। বেশ গভীর জঙ্গলটা, আমরা এই নদীর তীরটাতে এলাম, এই জায়গাটাতে একটু ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু ভেতর দিকটা বেশ গভীর। আর এখানে কিন্তু হাতি থেকে শুরু করে লেপার্ড সব কিছুই কিন্তু আছে, তো রাতের বেলার দিকটাতে এই জায়গাটা অ্যাভয়েড করাই ভালো। আমরা এসছি এই জায়গাটাকে ঘুরতে, বেশ ভালো লাগছে, মানে যারা প্রকৃতি ভালোবাসো তাদের জন্য তো একেবারে স্বর্গরাজ্য। এই ডায়না ফরেস্ট অবধি আসতে আমাদের মোটামুটি সময় লাগলো রিসর্ট থেকে 20 মিনিট মতো, আর ওনারাই কিন্তু ওনাদের গাড়িতে করে আমাদের এই পুরো জায়গাগুলো ঘুরিয়ে দিচ্ছেন।
চারিদিকে কিন্তু এখানে গাছে গাছে অর্কিডের ফুল দেখা যায়, প্রচুর অর্কিডের গাছ কিন্তু এখানে রয়েছে। তো যারা জানুয়ারির দিকে আসবে তারা কিন্তু সেই সৌন্দর্যতাটাকেও উপভোগ করতে পারবে। আমরা এখন ফরেস্টের একটা পার্ট দেখলাম, আর অন্য দিকটাতে এখন যাব। এক দিকটাতে রয়েছে চা বাগান, আর এক দিকটাতে রয়েছে ফরেস্ট। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন চলে এসেছি ডায়না ফরেস্টের অন্য আরেকটা পার্টে, যেখানে একদিকে রয়েছে চা বাগান আর একদিকে রয়েছে এই ডায়না ফরেস্ট। এখানে দেখো চা বাগানে ওনারা সব পাতা ফাতা ছাঁটাই করছে, মানে এখন তো ড্রাই সিজন, তো নেক্সট সিজনের জন্য ওনারা গাছ তৈরি করছেন। এই দিকটা এখনো পর্যন্ত ছাঁটাইয়ের কাজ শুরু হয়নি, ওই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকেই হচ্ছে ডায়না ফরেস্টের গভীর জঙ্গল, প্রচুর পাখি রয়েছে, পাখির আওয়াজ কিন্তু প্রচুর শোনা যাচ্ছে। তোমরা তো 7 পয়েন্টে যেতেই পারবে, কিন্তু আমি 7 পয়েন্টে যাইনি এই লোকাল সাইট সিনগুলো করবো বলে, কেননা এই জায়গাগুলোর সৌন্দর্যতা কিন্তু আলাদাই। মানে এই যে রিসর্ট, তার পাশাপাশি যে সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করার কিন্তু মজাটাই আলাদা। সেই জন্যই আমি ঘুরে নিচ্ছি এই রিসর্টের আশেপাশের লোকাল সাইট সিনগুলো। আমরা আরেকটু এগিয়ে এলাম, জায়গাটা ভীষণই ভালো লাগলো, আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। এই চা বাগানের মাঝখান থেকে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। দেখো বেশ অনেকটা রেঞ্জ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। রিসর্ট থেকে শুধু ওই মাথাটুকু দেখা যায়, এই জায়গাটা থেকে কিন্তু অনেকটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এসে তোমরা কিন্তু বিভিন্ন জায়গা ঘুরে নিতে পারো। যেমন ধরো সামনেই রয়েছে ঝালং, বিন্দু, শামসিং, এগুলো তো ঘুরতেই পারবে। এর সাথে সাথে এখানে যে সমস্ত লোকাল সাইট সিন রয়েছে সেগুলো কিন্তু একেবারেই মিস করবে না। ভীষণ সুন্দর সুন্দর জায়গা, সামনেই জলঢাকা নদী রয়েছে, এটা তো বলারই নয়। আর গরুমারার জঙ্গলটাও তোমরা ঘুরে নিতে পারবে। এছাড়া কিন্তু ডায়না ফরেস্ট, ডায়না রিভার এবং টি এস্টেট যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু ঘুরে নিতে পারো। আমরা কিন্তু আজকে লোকাল সাইট সিনটাই করলাম। যারা তোমরা ডুয়ার্সের দিকে ঘুরতে আসতে চাইছো তারা কিন্তু এই ডুয়ার্সের এই অফবিট জায়গা নাগরাকাটা, যেটা খয়ের বাড়িতে রয়েছে, সেখানে এসে এই রয়্যাল ইকো হাটে থাকতে পারো। অপূর্ব সুন্দর একটা জায়গা, মানে চারিপাশটা এত খোলামেলা, সাথে এত গাছপালা, প্রকৃতিকে মন ভরে উপভোগ করার কিন্তু সেরা ঠিকানা হতে পারে এই রয়্যাল ইকো হাট। আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত, তোমরা একবার অবশ্যই এখানে এসো আর এনজয় করে যাও এই জায়গাটাকে। তাহলে চলো এরপরে আমরা ব্রেকফাস্টটা করে নিই, আর ব্রেকফাস্টে কি থাকছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্টে রয়েছে লুচি, এটা চানার ডাল, এখানে রয়েছে অমলেট, এখানে মিষ্টি, আর এখানে রয়েছে ফল। ফলটা কিন্তু সেই দিনকে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা পাবে। এছাড়া অমলেট যারা খেতে চাইছো না তারা পোচ বা বয়েলড এগ এগুলোও নিতে পারো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপর আমরা চেক আউট করব। তো আমরা একটা দিন এখানে থাকলাম, আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত। ভীষণ সুন্দর একটা প্রপার্টি, আর এখানকার মানুষদের ব্যবহারও কিন্তু ভীষণই ভালো। মানে তোমরা যখন এখানে আসবে, যে একটা নিজের মানুষদের সাথে থাকলে যে ফিলটা, সেটাই কিন্তু তোমরা এখানে পাবে। আর খাওয়া দাওয়ার কথা নিয়ে কিছু বলারই নেই, প্রত্যেকটা খাবার ভীষণই ঘরোয়া আর খুবই টেস্টি ছিল। এই রিসর্টের সার্ভিস কিন্তু ভীষণই ভালো, মানে তোমরা যদি কোনো কিছু চাও সাথে সাথে কিন্তু ওনারা প্রোভাইড করার চেষ্টা করছেন। আরেকটা কথা এখানে না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু বেশ ভালো রকমের কারেন্ট যায়, কিন্তু তবুও তোমাদের কোনো রকম সমস্যা হবে না, কেননা এখানে ইনভার্টার থেকে শুরু করে জেনারেটর সব রকমের ফেসিলিটিস তোমরা পাবে। এবার তোমাদেরকে এই রিসর্টে যে সমস্ত রুমস রয়েছে তার ট্যারিফগুলো বলে দিই। এই যে গ্রাউন্ড ফ্লোরে যে সমস্ত রুমস রয়েছে, প্রত্যেকটা রুমই কিন্তু এখানে 2 বেডেড রুম। তোমরা চাইলে এখানে 3 জন অ্যাডজাস্ট করতে পারো। আমি তোমাদেরকে ফার্স্টে 2 জন করে থাকলে কত কি প্রাইস লাগবে সেটা বলছি। এটার প্রাইস হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেরটা, যদি একটা রুমে 2 জন থাকো তাহলে লাগছে 1700 টাকা।
ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো সেটাতে লাগবে 1900 টাকা করে পার হেড পার ডে। আর ওপরে যে রুমগুলো তৈরি হচ্ছে তার প্রাইস হবে 2200 টাকা পার ডে পার হেড। আর এটার সাথে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড থাকবে। এখানে কিন্তু কোনো রকম লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স থাকছে না, কারণ সবাই মোটামুটি ওই দুপুরবেলা নাগাদ সবাই ঘুরতে বেরিয়ে যায়, সেই জন্য কিন্তু ওনারা লাঞ্চটা রাখেন না। আর তোমরা যদি চাও লাঞ্চ নিতে সেক্ষেত্রে কিন্তু পার হেড আরও 300 টাকা করে লাগবে, তাহলেই তোমরা লাঞ্চটা পেয়ে যাবে। এবার তোমাদেরকে বলে দিই, এইখানে যে রুমসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই 2 বেডেড রুম। ওখানে যদি তোমরা 3 জন অ্যাডজাস্ট করো, একটাই কিং সাইজের বেড রয়েছে, সেখানে যদি 3 জন অ্যাডজাস্ট করো তাহলে প্রাইসটা পড়বে, এই যে গ্রাউন্ড ফ্লোরে যে সমস্ত রুমস রয়েছে সেখানে লাগবে 1500 টাকা পার ডে পার হেড। ফার্স্ট ফ্লোরে আমরা যে রুমটাতে রয়েছি সেখানে যদি 3 জন থাকো তাহলে লাগবে 1600 টাকা পার ডে পার হেড। আর একদম ওপরে যে রুমসগুলো তৈরি হচ্ছে সেটাতে লাগবে 1900 টাকা পার ডে পার হেড। আর এটাও কিন্তু ডিনার আর ব্রেকফাস্টটাই ইনক্লুড থাকবে। আর যদি তোমরা চাও যে এই 3 জন করে একটা রুমে থাকবে এবং এক্সট্রা একটা ম্যাট্রেস নেবে, তাহলে কিন্তু ওই যে প্রাইসটা বললাম তার সাথে এক্সট্রা ম্যাট্রেসের জন্য 500 টাকা লাগবে। আমার কিন্তু এই রিসর্টে আমাদের যে রুমটা রয়েছে সেটা তো খুবই ভালো লেগেছে। এছাড়া যে কাঁচের রুমটা তোমাদেরকে দেখালাম, যেটা 4 বেডেড ট্রি হাউস টাইপের, ওটাও কিন্তু অসম্ভব সুন্দর। তোমরা চাইলে কিন্তু ওটাও বুক করতে পারো। এছাড়া ধরো সাথে যদি বয়স্ক মানুষেরা থাকেন বা যাদের পায়ে সমস্যা রয়েছে তারা কিন্তু এই নিচের রুমগুলোও নিতে পারো। নিচের রুমগুলোও কিন্তু ভীষণই ভালো। আর তোমাদের যে ওই ট্রি হাউসের মতো যে রুমটা দেখালাম সেই রুমের প্রাইস এখনও পর্যন্ত ডিসাইডেড নয়, সেই জন্য আমার ডেসক্রিপশন বক্সে এখানে ওনারের নাম্বার থাকবে, তোমরা চাইলে ওই রুমটা বুক করতে পারো। ওনার কাছে ফোন করে তোমরা জেনে নিতে পারো চার্জেসগুলো। ডুয়ার্স বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ চা বাগান, পাহাড়ের ভিউ, নদী, জঙ্গল সব কিছুই কিন্তু তোমরা এই রয়্যাল ইকো হাটে এলে পেয়ে যাবে। এই হাটের সামনেই রয়েছে জলঢাকা নদী এবং গরুমারা ফরেস্ট। এছাড়া টি এস্টেট তো রয়েছে, চা বাগানে পরিপূর্ণ একটা জায়গা। আর এখান থেকে কিন্তু পাহাড়ের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়, আর সাথে সাথে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই রিসর্টটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।